বলল হালিমারে তুমি না সবার পিছে ছিল, তোমার উট না দুর্বল ছিল, এটা এখন লাফায় লাফায় কেমনে চলে রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, রে তায়েফের মহিলারা, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, যে শিশু দেখো, এই শিশুর বরকতে আমার গাদা ঘোড়া সব সবল হয়ে গেছে, সবই এই শিশুর বরকত। জোরে বলেন মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আলিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জিজ্ঞেস করব। বলেন মা। বলে, হুজুর আপনাকে যখন ছোট্ট কালে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ বললেন। আপনি দেখেন, মা হালিমা কি রাসূলের মা না? কথা কেন কেন মা না? মা তো। ছোট্ট কালে দুধ পান করিয়ে বড় করে পায়খানা পেশাব পবিত্র করে পরিষ্কার করে আল্লাহ রাসূলকে গোসল করাইয়া আদর করাইয়া কোলের মধ্যে রেখে ঘুম পাড়াইয়া বড় করছে না? সে মা না? তো মা হয়ে সন্তানকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারত না? এই কথা কেন? এটা কি হালিমার অধিকার ছিল না? ছিল তো, সে তো মা, তার তো অধিকার ছিল হে মুহাম্মদ ডাক দিতে পারতে, কিন্তু জীবনে কোনদিন হে মুহাম্মদ বলে ডাক দিতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার একটা প্রশ্ন। বলেন। আপনি ছোট্টকালে দুধ পান করতেন, আপনাকে আমি আমার ডান স্তনের দুধ পান করাইতাম। নবী গো, বাম স্তনের দুধ কখনো আপনাকে পান করাইতে পারি নাই। কারণটা কি বলবেন? এর হাকিকত কি? আল্লাহ নবী মুস্কি হাসিয়ে বলেন, মা, এর ভেদ হচ্ছে আমার একটা দুধ ভাই ছিল। আমি জানতাম যদি আমি তখন সমস্ত দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমরা 2 ইঞ্চি জমির জন্য ভাই পিটি পিটি করে আবার নাম দিছে আমি রাসূলের উম্মত। তোর উম্মত হইতে তুই কেন? কথা বল। 2 ইঞ্চি জমির জন্য ভাই ভাই পিটে পিটে কিসের উম্মত তুই? তুমি কিসের উম্মত তুই? যে নবীজি শরীয়তের শিশুকালে হাকিকতের একটা উল্টো শারীরিক দৃষ্টিকোণ থেকে যে নবী শিশুকালে মায়ের কোলের মধ্য থেকে ভাইয়ের হক আদায় করছে, তখনও নবী জানে আমার ভাই আছে, তার হক আদায় করতে হবে। তিনি নবী, কুরআন নাজিল হওয়ার আগেও নবী, কুরআন নাজিল হওয়ার পরেও নবী, কুরআন নাজিল হওয়ার আগেও জানে, কুরআন নাজিল হওয়ার পরেও জানে, কুরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী জানে, কুরআন নাজিল হওয়ার পরেও তিনি জানে। এই কথা কোন না? আমরা যখন বলি তখন অনেকেই ভাইরা কয়ে বেদাতি বুঝে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বলতেছে, মা গো, আমি তখন জানতাম যে আমার একটা দুধ ভাই আছে, আমি দুধ পান সবটুকু যদি করে ফেলি আমার ভাইয়ের হকটা নষ্ট হবে, এই জন্য আমি একটা দুধ পানি করতাম। তিনি নবী, কোরআনে তিনি বলে দিয়েছেন, আল্লাহ তার সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীতে সার্টিফিকেট কারো নসিবে কোন নসিবে হয় না, কারো নসিবে হয় না, কখনো হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। কারো নসিবে এই সুন্দর লকবটা আর কখনো হবে না। প্রিয় উপস্থিতি,
খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝাটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব। একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু মেহেশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে। হবে না ভাই? হবে। আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকে। নবীজির হামদের পতাকা ছাড়া, শাফায়াতের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আপনাকে আমাকে আল্লাহ রসুলের দরবারে মুস্তাফাতে মেহশরের মাঠে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না। আপনাকে একটা বার হলেও হাউজে কাউসারের পানি পান করতে হবে। আপনি একটু দেখেন তো আল্লাহ আপনাকে কতটা অসহায় করে দিয়েছে রসুলের কাছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাকে আপনাকে রসুলের দরবারে কতটা অসহায় করে দিয়েছে যে হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে, আর যেতে হলে রসুলের সামনে দাঁড়াইতে সূত্র বুঝে যাবে না, ওখানে যেতেই হবে, দাঁড়াইতে। মিজানের পাল্লা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আছে না। মিজানের পাল্লার সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আর দাঁড়াইলে রসুলের সামনে আপনাকে দাঁড়াইতেই হবে। আল্লাহ আপনাকে রসুলের কাছে অসহায় করে দিয়েছে। এই জন্য কোরআনের একে আল্লাহ বলে দিয়েছে, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أن يبعثك ربك مقاما محمودا مقاما محمودا সর্বশেষ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই। আল্লাহ বল হাবিব তাহাজ্জুদ করেন, শেষ রাতে উঠে আমাকে সিজদা দেন। বন্ধু, আপনার জন্য আমি আশা, অবশ্যই আশা আরবি শব্দ, এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত অর্থ দেয়, কিন্তু ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন যখন এটা কোরআনে রাসূলের ক্ষেত্রে আশা শব্দ এসে গেল তখন এটা সম্ভবত থাকলো না। আল্লাহ এখানে অবশ্যই বোঝাচ্ছেন যে অবশ্যই আপনাকে দিয়ে দিব মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। সাহাবে کرام বলেন, হুজুর আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবী বলেন, আমি হাসরে যা চাবো আল্লাহ তাই দিবে, তবে শুনে রাখো আমি একটা উম্মত জাহান্নামে থাকতে বেহেশতে যাব না, আমি আমার উম্মত নিয়েই বেহেশতে চলে যাব। এখন উম্মতের মতো উম্মত হইতে হবে। সুদে উম্মত, ঘুষে উম্মত, হাজারে উম্মত, ফাসিকে উম্মত, হারামি উম্মত, তারপরে শরাবি উম্মত, এগুলি হইলে লাভ হবে না। কথা উম্মতের মতো উম্মত হইতে হবে। কথা ঠিক আছে না? উম্মতের মতো উম্মত হইতে হবে। আমার দেশে বহু হাজি আছে, সুদে হাজি, ঘুষে হাজি, অপরের জমি খাওয়া হাজি বহু আছে, অপরের জমি খাওয়া হাজি। ডট পয়েন্ট, মনে কিছু নিয়ে না বাপ, আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। আল্লাহ আমার এইখানে বসাইছে, এই বয়সে আল্লাহ এখানে বসাইছে। আমার চেয়ে বয়স বহু আছে, আমার দিনের পর দিন, রাতের পর রাত পড়াইতে পারে বহু আলেমে দেশে আছে। আল্লাহ আমার এখানে বসাইছে। কেন বসাইছে জানেন? কিছু হক কথা বলার জন্য। যদি আমি না বলি কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতার আওতায় আসবে। রাসূল যদি জিজ্ঞেস করে, তোমাকে তো আমার দোয়ার কারণে এখানে বসানো হয়েছিল, আল্লাহ তোমাকে এখানে বসিয়েছে, তুমি কি বলে আসছো? হক বিহক কি বলছো তুমি? সেদিন যদি আমি কিছু জবাব দিতে না পারি তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য এইখানে বসে আপনাকে বোঝানো আমার দায়িত্ব। অপরের জমি মেরে খেয়ে কি লাভ হবে বলেন তো? আমার দেশের বহু ভাই আছে, নিজের জমি বুঝাই দেয় না, নিজের বোনের জমি বুঝায় না, 40 বছর পার হয় বোনের জমি দেয় না,
20 বছর পার হয়, বোনের জমি দেয় না, ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজি সম্পদ চাচা বুঝাই দেয় না, কত কিছু, কত যন্ত্রণা তন্ত্রণা করে। কোন গরিব মানুষ এতিম বাচ্চাদের সম্পদ সে বুঝাই দেয় না। বলেন এই সম্পদ মেরে আপনি কি করবেন? কতদিন আপনি পার পাবেন? হাসরে কে পার করবে আপনাকে? কবরে আপনাকে কে তরাবে? আল্লাহ রুশানুল থেকে আপনাকে কে পার করবে? মনে রাখবেন, আমার নবী ইনসাফওয়ালা, ইনসাফকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলাকে ধরে নিয়ে আসছে। নবী বললেন, কেন ধরে আনছো? বলে, হুজুর সে চুরি করছে, হাতে নাতে ধরছি। আল্লাহ নবী বললেন, যেহেতু চুরি করছে, হাতে নাতে ধরছো, তাহলে তার হাত কেটে দাও। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রাসূল তখন রাগান্বিত হয়ে জ্বালানি হয়ে বলেন, এ সাহাবীরা, পূর্বতন নবীর উম্মতরা ধ্বংস হয়ে গেছে শুধু বেইনসাফির জন্য, সাধন প্রীতির জন্য। তারা অন্যায় বিচার করত, মুখ দেখে দেখে বিচার করত, তারা ন্যায় বিচার করত না। আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করেছে, জমিনকে ধসিয়ে দিয়েছে, আল্লাহ আগুন নিক্ষেপ করে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, অন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার না করার জন্য। বাংলার সমাজে 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 সমাজে, গ্রামে গ্রামে তাকায় দেখেন, বাংলাদেশে 100% পিওর ন্যায় বিচার কয়টা হয়? টাকা দেখে বিচার হয়, মুখ দেখে বিচার হয়, দল দেখে বিচার হয়, মত দেখে বিচার হয়, আত্মীয় দেখে বিচার হয়, স্বজন প্রীতির বিচার হয়। কথা বল না কেন? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয় শুধু এই কারণে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে এই কারণে, ফসল নষ্ট হবে এই কারণে। সারা জীবনের পর জীবন শুধু অভাব ভোগ করতে হবে, শুধু ভোগ করতে হবে অন্যায় বিচার করার কারণে। আপনি আমেরিকাতে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি ইউরোপে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি জাপানে পাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি চীনে যাবেন, অন্যায় বিচার পাবেন না। ওরা বৌদ্ধ, ওরা নাস্তিক, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা অন্যায় বিচার করে না, ওরা টাকা খেয়ে বিচার করে না, ওরা মুখ দেখে বিচার করে না। যার কারণে আল্লাহ ওদেরকে সম্পদ দিতে 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 সামনের আসনে আশীষ করেছে। আর আমরা মুসলমান শুধু অন্যায় বিচার করি, যার কারণে আল্লাহ আমাদেরকে এখনো দেয় না, আগামীতেও দেবে না। যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ভুক্তভোগী হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতো, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। হাত কেটে দাও। কথা বোঝাটা জরুরি বন্ধু আমার। এখানে আল্লাহ আমাকে বসেছেন কিছু হক কথা বলার জন্য। গরিব মানুষ চেয়ে থাকি যে হুজুর বুঝি আজকে কিছু হক কথা বলে। আমরা যদি না বলি তো সমাজে বলবে কি? কথা ঠিক আছে না? দাওয়াত দেন না দেন সেটা আপনাদের বিষয়। আমি জানি অনেকে বলে হুজুর এই ওয়াজ করেন, আপনারা অনেক দাওয়াত দিবেন। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াতে ফেরত দিয়ে দিই। আপনি আমার কাছে যদি গাড়িতে 7 দিন থাকেন তো বুঝবেন যে কি পরিমাণে দাওয়াত আসে। আমার ছেলেগুলি ফোন রিসিভ করে সারতে পারে না, ওরা অস্থির হয়ে যায়। বাড়ি গেলে আমি ফোন বন্ধ করে রাখি, আমার স্ত্রী রাগারাগি করে, দূর তোমার লোকে বিয়ে বসে বিপদে পড়ছি। আমি বউ, তোমার শিডিউল নিতে 6 মাস লাগে, আপনি কিছু করার লাগতো। তো খুব মনোযোগ দিয়ে এই জন্য দাওয়াতে চিন্তা করা না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা শেষ, ও আজ বেশি লম্বা করবো না, মনোযোগ দিয়ে। এই যে বনে জমি পায়, বনে জমি পায়, এটা কি আল্লাহর আইনে পায় না? কথা ঠিক আছে না ভাই? কার আইনে পায়? আল্লাহর আইনে পায় না? আল্লাহর আইনে পায়। এতিম ভাতিজা ভাতিজি জমি পায়, এটা কার আইনে পায়? ওরা পাবে। আল্লাহর আইনেও পায়, সরকারের আইনেও পায়, রাষ্ট্রীয় আইনেও পায়। তো বোনটা জমি না পাইতে পাইতে 10 বছর পরে মামলা করছে। আচ্ছা, এই মামলাটা আদালতে কত বছর চলার দরকার বলেন তো? আপনার বিবেক কি বলে? হ্যাঁ, 3 মাস হবে কেন? তো 10 দিনের মামলা, 10 দিন, সর্বোচ্চ 10 দিন, 7 দিনও চলে যাবে। বিচারক যদি ইচ্ছা করে 3 দিনই শেষ করবো, 3 দিনই পারে। কি কথা ঠিক আছে না? সে তার বাবার উত্তরাধিকার সূত্রে জমি পাবে। সে ঠাস করে মামলা কাগজ কলম দেখে
সমাজের নেতৃস্থানীয় লোক থাকবে, পুলিশ প্রশাসন ডেকে বলবে, তারা একটা তদারকি করে এনে আমার 24 ঘন্টা আগামী 24 ঘন্টা রিপোর্ট দিবে, শেষ হয়ে যাবে। বা 7 দিন পরে কোর্ট আবার বসবে, অথবা 3 দিন পরে কোর্ট বসবে, ওই দিন ফয়সালা হয়ে যাবে। তো পুলিশ প্রশাসন যাবে, তদারকি করবে, দেখবে যে না ঠিক 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 সে শেষের জমি পেয়ে যাবে, সে রিপোর্ট দেবে হ্যাঁ স্যার এই জমি পায়, সে তার আপন বন্টন জমি পাচ্ছে, এই নিয়ম সে পেয়ে যেতেছে, কতটুকু না এতটুকু না এতটুকু পাচ্ছে। আপনারা তো ওই সময় পুলিশ প্রশাসনকে বলে দেবে, আপনারা উপস্থিত থেকে এলাকার চেয়ারম্যানকে ডেকে বলবেন, অথবা উপজেলার চেয়ারম্যান সাহেবকে ডেকে উপস্থিত বলবেন যে আপনাদের নেতৃত্বে তারা এই এই জমি এই 24 ঘন্টার ভিতর বুঝাই দিয়ে আমাকে পরবর্তী পদক্ষেপে রিপোর্ট পেশ করতে হবে। তো তারা দিতে বাধ্য, তার 14 গোষ্ঠীও দিতে বাধ্য। কথা ঠিক আছে না? যদি না দেয় তাহলে আদালত বলবে আপনার উপর কঠিন বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত।